দেশে বন্যা উৎপাদন হ্রাস সহ আমদানি হ্রাসের কারণে আলুর দাম যায় বেড়ে। এই সময়ে বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে ভারতে আলু আসায় কমতে শুরু করেছে দাম। ট্রেনে আসছে ভারতীয় আলু। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ এর মধ্যে ভারতীয় আলু বাংলাদেশে প্রবেশের খবরে কমতে শুরু করেছে দাম। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এসেছে ট্রেন যোগে আলুর একটি চালান। আমরা জানবো, শুনবো বিস্তারিত। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরেই বাংলাদেশের বিভিন্ন সবজির দাম যায় বেড়ে। তবে শীতকালীন সবজির দাম কমলেও আলু সহ অন্য পণ্যের দাম থাকে স্থিতিশীল। সম্প্রতি বেনাপোল সহ দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে ভারতে আলু আমদানির খবরে কমতে শুরু করেছে দাম। বেনাপোল বন্দরে ভারত থেকে ট্রেন যোগে এসেছে আলুর চালান। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটায় এবং শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক কমেন্টস করে। দেশের সবজির বাজারে যখন আলুর দাম চড়া, এই সময় ভারত থেকে ট্রেন যোগে বেনাপোল স্থল বন্দরে এসেছে 468 মেট্রিক টন আলু চালান। শনিবার বেনাপোল বন্দরে খালাস হবে আলুর চালানটি। একটি ট্রেন থেকে 9460 ব্যাগ আলু আমদানি করা হয়েছে, যার ওজন 4,65,000 কেজি বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। এই পণ্য চালানটির আমদানি মূল্য দেখানো হয়েছে 1,07,600 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 28.5 টাকা মূল্যে প্রতি কেজি আলু ক্রয় মূল্য দেখানো হয়েছে বলে জানিয়েছেন বন্দরের সাথে সংশ্লিষ্টরা। ভারতের পেট্রাপোল বন্দরে বৃহস্পতিবার সন্ধ্যায় 468 মেট্রিক টন আলু আমদানি করা হয়। বেনাপোল বন্দরে প্রবেশ করে এই পণ্য চালানটি। আলু বোঝাই ট্রেনটি বেনাপোল রেল স্টেশনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার সাইদুর রহমান। এই ট্রেনটি থেকে বেনাপোল বা নওপাড়া বন্দরেও আলু খালাস হতে পারে বলেও জানিয়েছেন তিনি। মালবাহী ট্রেনটি ভারতের পাঞ্জাবের জলধার শহর থেকে গোল আলু বোঝাই এই ট্রেনটি এসেছে। আমদানি করা আলু রেল স্টেশনে পৌঁছেছে বৃহস্পতিবার রাতেই। বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের জানিয়েছেন, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেছেন, যা রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের মালদার আতিশ এক্সপোর্ট আলু চালানটি রপ্তানি করেন। এই প্রতিষ্ঠানটি সিএনডি প্রেসিডেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরিফিন জনি জানিয়েছেন, ভারত থেকে ট্রেনের একটি র্যাকে 468 মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। পণ্য চালানটি ছাড় করানোর জন্য শনিবার বেনাপোল কাস্টম হাউসে কাগজপত্র সাবমিট করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কাস্টমস এবং রেল স্টেশনের কার্যক্রম সম্পন্নের পর সম্ভবত ট্রেনটি নওপাড়ায় আনলোড করা হতে পারে বলে জানিয়েছেন বন্দর ও কাস্টমসের সংশ্লিষ্ট সূত্র। নওপাড়া থেকে আলুগুলো খালাসের পর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হতে পারে বলে জানিয়েছেন আমদানির সাথে সংশ্লিষ্ট। আমাদের ভিডিও সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।